একটু ঘুমের থেকে উড়াইলাম হাত নামা ঘুমায় যায় আমাদেরকে অনেকে খোঁচা মারে খোঁচা তোমরা হুজুররা কি দ্বীনের ঠিকাদার যা করবো তাই আমরা বিনয়ের সাথে বলি না রে ভাই ওলামায়ে কেরাম দ্বীনের ঠিকাদার না ওলামায়ে কেরাম দ্বীনের পাহারাদার পাহারাদারের জিম্মাদারি কি পাহারাদারের জিম্মাদারি হচ্ছে ডাকাত যদি পাগড়ি আর বড় জুব্বা লাগাইয়া কপালের মধ্যে সাইনবোর্ড লাগায় আমি আমির যদি ডাকাত ইমানের ঘরে ডাকাতি করতে ঢুকে পাহারাদারের জিম্মাদারি হচ্ছে জুব্বার পাগড়ি দেখে ধোকা না খাওয়া তাকে প্রতিহত করা পাহারাদারের জিম্মাদারি হচ্ছে ডাকাত যদি টাই শুট পইরা ডক্টর বড় এরকম সব দিন সম্পর্কে অভিজ্ঞতা আছে ইমানের ঘরে ঢুকতে চায় ডাকাতি করার জন্য পাহারাদারের জিম্মাদারি হচ্ছে তাকেও প্রতিহত করা ডাকাত যেই ভেসে ঘরে ঢুকতে চাইবে পাহারাদারের দায়িত্ব হচ্ছে তাকে প্রতিহত করা তাদের বেশভূষা দেখে যেন পাহারাদার ধোকায় না পড়ে যায় এটা হচ্ছে পাহারাদারের জিম্মাদারি কথা কোন ঠিক কিনা এই জন্য উলামায়ে কেরাম কখনো তো কাদিয়ানী ফিতনাকে মোকাবেলা করে কখনো তো নাস্তিক মুরতাদকে মোকাবেলা করে কখনো ভণ্ডপীরদেরকে মোকাবেলা করে কখনো স্বঘোষিত আমিরদেরকে মোকাবেলা করে কখনো মওদুদিয়তকে মোকাবেলা করে কখনো হিজবুত তাওহীদকে মোকাবেলা করে কখনো শিয়াদেরকে মোকাবেলা করে কখনো মুজিদেরকে মোকাবেলা করে বাতিল যেই পন্থার যেই সূরত নিয়ে ঈমানের ঘরে ঢুকতে চাইবে হয় আমি পাহারাদার মৃত্যুবরণ করব আর না হয় ডাকাত তুমি মৃত্যুবরণ করবা বিকল্প কোনো রাস্তা নাই নেক্সট সূরতে ঢোকার একটা উদাহরণ দিয়ে আমি সামনে বাড়ব এই সমাজে কিছু মুফতি সাহেব বারিস এই মুফতি সাহেবগুলো একটা তো আছে ওই যে আগে বললাম যার উস্তাদ ফজিলাতুল শেখ আল্লামা মুফতি ইন্টারনেট লানাতুল্লাহি আলাইহি ইন্টারনেট থেকে দেখে দেখে আসা হুজুরকে বিরুদ্ধে ফতোয়া দেয় আছে না এই সমাজে এটার নাম দিছি আমরা তাই মুফতি সাহেব কি মুফতি সাহেব আর আমার আরেক ভাই বলছেন মিস্টার মাওলানা সাহেব এর নাম কি মিস্টার মাওলানা সাহেব টাইটেল সব ঠিক আছে দাড়ি খোঁচা খোঁচা চুলও এরকম স্টাইলিশ পায়জামাও টাকনুর নিচে সব ঠিক আছে কিন্তু ফতোয়া দেয় আবার আপডেট আধুনিক মডারেট মুসলমান বাপরে বাপ আরেক মুফতি সাহেব বাড়িছে কোন পীরের দরবারে কয়দিন গেছিল অথবা দাওয়াত ও তাবলীগের মেহনতের সাথে একটু যুক্ত হওয়ার আল্লাহ তাআলা কপাল যুক্ত করছিল কিন্তু দিল ভালো না বইলা বাইর হইয়া আইসায় জুব্বা একটা বানাইয়া আলেমের বিরুদ্ধে ফতোয়া দেয় এটার নাম হইল হঠাৎ মুফতি সাহেব কি মুফতি হঠাৎ মুফতি একটা হইল মিস্টার মুফতি আর একটা হইল হঠাৎ মুফতি আর ইনারা হইলেন হযরত মাওলানা মুফতি সাহেব যারা লেখাপড়া কইরা কষ্ট করে মুফতি হইছে ও আমার নামের লগে মুফতি লাগাইছে আমি এটা বলতেছিলাম ভুলে গেছি আমি মুফতি সাহেব না এটা ওনারা ভুলে লাগাইছে আবার কখনো আসলে লাগায়েন না তো এই হঠাৎ মুফতি আর এই তাই মুফতিরা নতুন একটা ফতোয়া সমাজে ছাড়ার চেষ্টা করতেছে সেটা হচ্ছে কোরআন অর্থ না বুঝে পড়লে সওয়াব হয় না সারসে বাজারে এটা নেক্সট সূরতে উম্মতকে কোরআন থেকে নিয়ামত দিয়েছেন ওই যে মানুষটা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আবেগে বলতেছে কারণ তুমি যে কি নিয়ামত পাইছো তোমার তো খবর নাই জেনারেল শিক্ষা আর আমার শিক্ষার সাথে পার্থক্য তুমি বের করো মৌলিক গোড়ায় হাত দাও সব সোজা হয়ে যাবে আমি শুধু একটা উদাহরণ দিই পার্থক্যের জেনারেল শিক্ষিতরা রাগ করেন না কষ্ট নিয়েন না বড় উপলব্ধি করেন আপনি যা করেছেন ভুল করেছেন সামনে আর ভুল করেন না সন্তানকে মাদ্রাসায় পাঠান এই জন্য কথাগুলো বলা বলেন আমাকে জবাব দেন দুনিয়ার সর্বপ্রথম যিনি মাস্টার্স কমপ্লিট করেছেন সর্বপ্রথম বুঝেননি আপনারা যার আগে কেউ নাই সর্বপ্রথম মানে যার আগে তো বলেন আপনারা সর্বপ্রথম যিনি মাস্টার্স কমপ্লিট করেছেন তার শিক্ষক কোন পাস ছিল মাস্টার্সের শিক্ষক কোন পাস ছিল ডিগ্রি পাস কারণ মাস্টার্স পাস তো হবে না কারণ সর্বপ্রথম যে ছাত্রই এর আগে তো কেউ নাই তাহলে তার শিক্ষক হচ্ছে মানব ইতিহাসের সর্বপ্রথম ডিগ্রি পাস তাহলে ওই ডিগ্রি পাস শিক্ষকের শিক্ষক কোন পাস ছিল ইন্টার আচ্ছা ওই ইন্টার পাস শিক্ষক তার শিক্ষক কোন পাস ছিল মেট্রিক মাশাআল্লাহ তো বুঝতেছেন আপনারা জবাব দেন এবার ঠিক করে মেট্রিকের শিক্ষক কোন পাস ছিল নাইনের শিক্ষক কোন পাস ছিল এই বুঝা কও 8 ওয়ালার শিক্ষক 7 ওয়ালার শিক্ষক 6 ওয়ালার 5 ওয়ালার
4ওয়ালার, 3ওয়ালার, 2ওয়ালার, 1ওয়ালার? খোদার কসম খায়া বলি, যত দুনিয়াবি লেখাপড়া আছে সবগুলোর গোড়ায় হাত দাও, জিরো ছাড়া কিচ্ছু পাইবা না। আমার লেখাপড়ার গোড়ায় হাত দাও, তোমার লেখাপড়ার উপরের দিকে উঠবা, দুর্বল দুর্বল হতে থাকবে। আমার লেখাপড়ার গোড়ায় হাত দাও, যত উপরে উঠি খালি মর্যাদা বাড়তেই থাকে, বাড়তেই থাকে। আমি শুধু একটা উদাহরণ দিয়ে বুঝাই। আমি বুখারী শরীফ পড়েছি ঢাকার ফরিদাবাদ মাদ্রাসায়। ধরেন প্রথম হাদিস ইন্নামাল আমালু বিন্নিয়াত, এই হাদিসটা আমি ঢাকার ফরিদাবাদ মাদ্রাসায় পড়েছি। আমার উস্তাদ হযরতুল আল্লাম শেখুল হাদিস আল্লামা আব্দুল হাফিজ রহমতুল্লাহ আলাইহি। দেওবন্দে পড়েছি হযরত মাওলানা নাসির খান রহমতুল্লাহ আলাইহির কাছে। তাইলে আমার উস্তাদের মর্যাদা আমার চেয়ে কম না বেশি? উপরে যাবে তো বাড়তে থাকবে। আমার দুই উস্তাদের উস্তাদ হচ্ছেন শেখুল আরব ওয়াল আজব হযরত হুসাইন আহমদ মাদানী নওয়ারাল্লাহু মারকাদা। মর্যাদা বাড়ছে না কমছে? আমার দাদা উস্তাদের উস্তাদ হচ্ছেন শেখুল হিন্দ মাহমুদ হাসান দেওবন্দি রহমতুল্লাহ আলাইহি। মর্যাদা বাড়ছে না কমছে? শেখুল হিন্দের উস্তাদ হচ্ছেন কাসিমুল উলুম ওয়াল খায়রাত ইমাম কাসিম নানুতুবি রহমতুল্লাহ আলাইহি। বাড়ছে না কমছে? কাসিম নানুতুবির উস্তাদ হচ্ছেন শাহ আব্দুল গনি মুজাদ্দিদ দেহলভী রহমতুল্লাহ আলাইহি। তার উস্তাদ হচ্ছেন শাহ মোহাম্মদ ইসহাক দেহলভী রহমতুল্লাহ আলাইহি। তার উস্তাদ হচ্ছেন শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি। তার উস্তাদ হচ্ছেন শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি। তার উস্তাদ হচ্ছেন আবু তাহের আল কুর্দি সুম্মাল মাদানী রহমতুল্লাহ আলাইহি। তার উস্তাদ হচ্ছেন আবু তাহের আল মাদানী রহমতুল্লাহ আলাইহি। তার উস্তাদ হচ্ছেন ইব্রাহিম কুর্দি রহমতুল্লাহ আলাইহি। তার উস্তাদ হচ্ছেন আহমদ আল কসাসি রহমতুল্লাহ আলাইহি। তার উস্তাদ হচ্ছেন আহমদ সিনাবি রহমতুল্লাহ আলাইহি। তার উস্তাদ হচ্ছেন মুহাম্মদ রমানি রহমতুল্লাহ আলাইহি। তার উস্তাদ হচ্ছেন জাইনুদ্দিন আল মিসরি রহমতুল্লাহ আলাইহি। তার উস্তাদ হচ্ছেন আহমদ ইবনে আলী আল হাজার আসকানি রহমতুল্লাহ আলাইহি। তার উস্তাদ হচ্ছেন ইব্রাহিম আত-তানুখি রহমতুল্লাহ আলাইহি। তার উস্তাদ হচ্ছেন আবুল আব্বাস আল হাজ্জার রহমতুল্লাহ আলাইহি। তার উস্তাদ হচ্ছেন আবু আলী আজ-জুবাইদি রহমতুল্লাহ আলাইহি। তার উস্তাদ হচ্ছেন আবুল ওয়াক আস-সিজজি রহমতুল্লাহ আলাইহি। তার উস্তাদ হচ্ছেন আবু মুহাম্মদ আস-সারাখসি রহমতুল্লাহ আলাইহি। তার উস্তাদ হচ্ছেন আবু আব্দুল্লাহ ফিরাবরি রহমতুল্লাহ আলাইহি। তার উস্তাদ হচ্ছেন হুমায়দি রহমত। তার উস্তাদ হচ্ছেন ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি। তার উস্তাদ হচ্ছেন হুমায়দি রহমতুল্লাহ আলাইহি। তার উস্তাদ হচ্ছেন সুফিয়ান আস-সাউরি রহমতুল্লাহ আলাইহি। তার উস্তাদ হচ্ছেন ইয়াহইয়া ইবনে সাঈদ আল আনসারী রহমতুল্লাহ আলাইহি। তার উস্তাদ হচ্ছেন মুহাম্মদ ইবনে ইব্রাহিম আত-তাইমি রহমতুল্লাহ আলাইহি। তার উস্তাদ হচ্ছেন আলকামা ইবনে ওয়াক্কাস আল-লাইসি রহমতুল্লাহ আলাইহি। তার উস্তাদ হচ্ছেন উমর ইবনে আল-খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার উস্তাদ হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরে দোস্ত, তোমার লেখাপড়ার গোড়া জিরো, আমার লেখাপড়ার গোড়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই পর্যন্তই কি শেষ? ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আমার নবীর উস্তাদ কে? নবী বলেন আল্লামানি রাব্বি ফাআহসানা তালিমি। আমার শিক্ষক আমার রব। আমার শিক্ষা ব্যবস্থার গোড়া দুনিয়ার জমিনে প্রথিত। আমার শিক্ষা ব্যবস্থার শাখা প্রশাখা আসমানে বিস্তৃত। আমার মালিক তো এই কথাই বলেছেন, আলাম তারা কাইফা দারাবাল্লাহু মাসালান কালিমাতান তাইয়্যিবা কাশাজারাতিন তাইয়্যিবা আসলুহা সাবিত ওয়া ফারউহা ফিস সামা। ওই গাছ উপড়ানো এত সোজা না। কওমি মাদ্রাসা ধ্বংসের চক্রান্ত করো, উপড়ে ফেলার সিদ্ধান্ত নাও, অত সোজা না। ওই গাছের গোড়ায় মুহাম্মদুর রাসূলুল্লাহ, সম্পর্ক উপরে আল্লাহর সাথে। আল্লাহু আকবার। এই জন্যই তো কেউ কেউ সংসদে দাঁড়াইয়া এটাকে ২০ বৃক্ষ বলেছিল। কওমি মাদ্রাসা ২০ বৃক্ষ বলেছে। এই গাছ, এই মুবারক তৈয়বা গাছকে বলেছে ২০ বৃক্ষ।
অনেকে প্রতিবাদ করেছেন, আমি সাধুবাদ জানাইছি। বহুদিন পরে একটা সত্য কথা তিনি বলেছেন, এটা আসলে বিষ বৃক্ষ। তবে ব্যাখ্যা আছে, ব্যাখ্যা হলো লবণ আমাদের একটা জরুরি অনুষঙ্গ। লবণ ছাড়া খানা মজা হয়নিও। পেঁয়াজের দাম বাড়ছে, কেউ স্টক করে না, কারণ জানে আবে যাবে দিয়া কাম চালান যাবো, পেঁয়াজ নিলে না খাইলাম কি আসা যায়। বনি ইসরায়েলের না ভেজাল লাগাইছে, নাইলে তো আগে পেঁয়াজ ছাড়াই চলতো। এরা না কইছে না আমগরে পেঁয়াজ দেন, বাসাল দেন, ডাইল দেন, আবে যাবে দেন, সবজি দেন, আমরা এই মান্না চালু আর খামো না, আমরা ভেজিটেবল খাবো, ডায়েট কন্ট্রোল করবো, মিঠা মিষ্টি জিনিস খাইবো না, গোস্ত খাইবো না। এই ভেজালটা লাগাইয়া আজকে আমরা এত কষ্ট। কেউ পেঁয়াজ স্টক করে না, যেই না লবণের দাম বাড়বো একটা গুজব ছড়াইছে, বস্তায় বস্তা লবণ কিনা শুরু করছে। লবণ ছাড়া বাঁচার উপায় নাই। তাহলে লবণ একটা জরুরি অনুষঙ্গ, কথা বলেন না, লবণ ছাড়া বাঁচার উপায় নাই। এটা কি সবার জন্যে না খালি আমগো জন্যে? গরুর ফ্যান দিলে লবণ দিয়া ঘুরে দিতে হয়, নাহলে খায় না। কিন্তু আমি একটা কথা জানতে চাই, আপনারা যোগ চিনেন? যোগ কি বলে হুজুর এলাকা? যোগ রক্ত খায়া খায়া বাঁচে না? আচ্ছা, ওই রক্ত খেকো যোগের জন্য কি লবণটা স্পেশাল জরুরি, নাকি ওর মাথায় দিলে বিষ? তো যোগের জন্য লবণ বিষ যদি যোগ কয়, তো যোগ কি মিছা কথা কইছে না সত্য কথা বলছে? যারা মানুষ তাদের জন্য তো লবণ জরুরি। যে অমানুষ যোগ মানুষের রক্ত চুইসা খায়, তার জন্য তো লবণ বিষ। তো এমপি সাহেব যে কইছে কওমি মাদ্রাসা বিষ বৃক্ষ, তিনি তো ঠিকই কইছে। যারা মানুষ তাদের জন্য সবচাইতে জরুরি। আমার কাছে দলিল আছে, কেউ দলিল চাইলে আমি কোরআন দিয়ে প্রমাণ দেখাইতে পারবো ইনশাআল্লাহ। এই উম্মতের জন্য বর্তমান সময়ে আল্লাহর দেওয়া সবচাইতে বড় নিয়ামতের নাম হচ্ছে কওমি মাদ্রাসা। আমি কোরআন দিয়ে দলিল দিতে পারবো। কারো যদি সন্দেহ লাগে আমার সাথে বসবেন ইনশাআল্লাহ, আমি কোরআন দিয়ে প্রমাণ দিব। তো কওম মিল্লাতের সবচাইতে জরুরি বিষয়টা আরেক শ্রেণীর জন্য বিষ, বুঝা গেল এটা মানুষ না, এটা মানুষের রক্ত খেকো যোগ। ওই যোগটা মরে যাক, আমাদের কোনো আফসোস নাই। হিংসায় দুঃখে কষ্টে মরে যাক, কিন্তু খবরদার জানায় রাখি যোগ, খবরদার লবণের বস্তার দিকে হা করো না, ওই গাছকে উপড়ে ফেলার চক্রান্ত করো না, ওই কওমি মাদ্রাসার শিক্ষা ব্যবস্থা ধ্বংসের চক্রান্ত করবা না। খোদার কসম খায়া বলি, আমাদের আকাবিররা প্রমাণ রেখেছেন, আমরা এই নতুন প্রজন্ম প্রমাণ রাখতে চাই। খোদার কসম, এর বিরুদ্ধে যে গোষ্ঠী দাঁড়াবে একটা তো ছাড় দেওয়া হবে না, ছাড় দেওয়া হবে না। খেয়াল করে, শয়তান যখন দেখলো 2 নম্বর ধোকায় কাম হয় নাই, এইবার মারছে 3 নাম্বারটা। কষ্ট হইতেছি না আপনাকে? আপনি এত লম্বা বাজার করলে আমাকে তো খিদা লেগে যাইব। সবাই মাত্র 1 ঘন্টা হয়েছে, আমি তো কইছি কমপক্ষে 1 ঘন্টা লাগবে, মাত্র না 1 ঘন্টা গেছে। আমি তো আগেই জানাই রাখছি, আপনাকে ভালো না লাগলে যাইতেন কি? আপনারা বুঝছেন কেন? আমি কইছি নাকি আমার লগে লগে বাজারে ঘুরতে? আমি বলছিলাম? হ্যাঁ বলছি, যদি খাওয়ানোর ইচ্ছা থাকে তো বাজারে যাওয়া লাগবে, আয় ঘুর আমার লগে। আর খানার ইচ্ছা না থাকলে যাবো, আমার কি সমস্যা? কোনো সমস্যা নাই। মাইকলার বিল তো দেয় নাই, মাইকলার বিল তো দেয় নাই। সবাইকে এলাকাতে হয়তো যেতে পারবো না, হেরোলেই আজকে কথা শেষ করুন, যা করে আল্লাহ, অসুবিধা নাই। শয়তান যখন দেখলো 2 নম্বর ধোকায় কাজ হয় নাই, এইবার মানলো 3 নম্বর, আও তাকুনা মিনাল খালিদিন। খান্নাকে কাল্লা মানা করছে, ধুর বুঝলেন না কিছু, এটা খাইলে জান্নাতে স্থায়ীভাবে থাকার ব্যবস্থা হবে, এটা আল্লাহ চায় না। খান কি ধোকা মারছে? আল্লাহর মর্জির খেলাফ বক্তব্য দিচ্ছে। আল্লাহ আদম আর হাওয়াকে জান্নাতে স্থায়ীভাবে থাকার জন্য বানানি নাই। কই পাঠাবেন বানাইছে? আরে কই পাঠানোর জন্য বানাইছেন? وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً, আমি আমার জমিনে আমার খলিফা পাঠাইতে চাই। তো আদম আর হাওয়াকে আল্লাহ দুনিয়ায় পাঠানোর জন্য বানাইছিলেন না জান্নাতে পাঠানোর জন্য বানাইছিলেন? বলেন বলেন। বাকি একটা প্রশ্ন জাগে, যদি আপনাদের জাগে জবাব দিব, না জাগলে খোঁচায়া কথা বের করার দরকার নাই।
আদম আর হাওয়াকে যদি দুনিয়ায় পাঠানোর জন্যই বানায়া থাকেন, তো মাঝখান দিয়া জান্নাতে ঘুরানোর দরকার ছিল কি? জান্নাতে যাওয়ার কারণে তো এত গন্ডগোল লাগলো। বানায়া ডাইরেক্ট দুনিয়ায় পাঠিয়ে দিলে তো শয়তানের সাথে দেখা না হইতে পারতো। আরে লাগেনি ব্যাস, আরে প্রশ্ন জাগেনি, কথা বলেন, নাইলে উত্তর খামাখা, সময় নাই হাতে, এত লম্বা বাজার করা যাবে না। বলে প্রশ্ন জাগে যে আল্লাহ আদম আর হাওয়াকে জান্নাত থেকে ঘুরাইছেন কেন, ডাইরেক্ট দুনিয়ায় পাঠাইলেন না কেন? জাগে প্রশ্ন। তো এবার জবাব শুনে আগে, এরপরে সামনের কথা। কোরআনুল কারীমের সূরা তাওবা আয়াত 111, 11 নম্বর পারা, হাফিজি কোরআন শরীফের 3 নম্বর পৃষ্ঠার 9 নম্বর লাইন। আল্লাহ তাআলা আমাকে আপনাকে জান্নাত বিক্রির প্রস্তাব দিয়েছেন। ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। মুমিন, তোমার কাছে তোমার জান আর মালের বিনিময়ে আমি আল্লাহ জান্নাত বিক্রি করতে চাই। কিনতে রাজি? কিনতে রাজি? কে কে রাজি? আল্লাহু আকবার। মাশাআল্লাহ। আপনাকে হাত তোলো না, এমনি করে একটু ঘুমের থেকে উঠাইলাম, হাত না ঘুমায় যায় মাঝে মাঝে। আচ্ছা, মাসালা জানেননি আপনারা? জান্নাত যে কেনার জন্য হাত তুললেন, জান্নাত দেখছেননি আপনারা? তো না দেখে কোনো জিনিস কিনা জায়েজ নেই। হুজুর জায়েজ আছে? পানির নিচে মাছ কেনা জায়েজ আছে? কেন দেখা যায় না? মুভি দেখা যাইতে হয়, বিকৃত জিনিসটা দেখা যাইতে হয়। আমরা কিতাবে পড়ছি অনেকগুলা মোটা মোটা শর্ত আছে, এর মধ্যে এটা একটা, দেখা যাইতে হবে, বিকৃত জিনিস দেখা যাইতে হবে। আরেকটা হচ্ছে হস্তান্তরযোগ্য, আমরা বলি মাকদুরুত তাসলিম, হস্তান্তরযোগ্য হওয়া লাগবে। হুজুরের সরল সোজা পাইয়া বললেন, হুজুর 100 টাকা দেন তো। হুজুর মনে করছে কর্জা হাসান, অনেক সোয়াবের কাজ, 100 টাকা দিয়েছে। আপনি বলেন ওই যে একটা কাক উড়া যায় আপনার কাছে, বেচালাইলাম, হবে নি? কেন? ওটা হস্তান্তরযোগ্য মাল না। আইনা ধৈর্য হুজুরের দিতে, হুজুর কাউ ওটা কিনবেন নি, তাইলে এরপরে বেচা কেনা হইবে কি হবে না এটা পরে। তা আপনি যে জান্নাত কেনার জন্য রেডি হয়েছেন, জান্নাত দেখছেননি আপনারা? না দেখে রেডি। এই জন্যই তো নাস্তিক মুরতাদরা বলে, আমরা বলে অন্ধবিশ্বাসী, না দেখে সব বিশ্বাস করি, না দেখে বিশ্বাস করি, এটা বুঝে শুনে বিশ্বাস করি, কথা কয় না তো। আচ্ছা আচ্ছা আচ্ছা, আলহামদুলিল্লাহ, ঠিক আছে, শুনেন, পড়েন আলহামদুলিল্লাহিল্লাযী আফানি মিম্মা ইবতালাকা বিহি ওয়া ফাদ্দালানি আলা কাসীরিম মিম্মান খালাকা তাফদীলা। কেন পড়াইছি বলবো না, বাস সব সত্য, ঠিক আছে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আচ্ছা, আপনি এবার একটু শুনেন, আরো কিছু সত্য কথা আছে, এটাও বলি, এরপরে একবারে আলহামদুলিল্লাহ বললেন, ঠিক আছে? আচ্ছা, ইনশাআল্লাহ 1000 বার আলহামদুলিল্লাহ, ঠিক আছে। খেয়াল করেন, খেয়াল করেন, খেয়াল করেন। জান্নাত না দেখাই আমরা কেনার জন্য রেডি হই নাই, আমরা বুঝে শুই নাই কেনার জন্য রেডি। কেমনে? আপনাদের এলাকায় মেয়েদেরকে বিয়ে দিলে শ্বশুর বাড়ি দেখার জন্য কে যায়, মেয়ে না গার্জিয়ান? কথা কন না? না না, মেয়ে 2 রকমের আছে। এক মেয়ে হলো মা বাবার বাধ্য সন্তান, এখন সামনে বিয়ের আলাপ তোলা বলে এরা লজ যায়, আরেক ঘরে জায়গা ভাবিরে পাঠায় দেয়, আব্বারে কও যা মনে চায় করতে। আমার এগুলো দেখারও দরকার নাই, জানারও দরকার নাই, শোনারও দরকার নাই। কিন্তু যদি মাইয়াটা ওই যে ঢাকার শাহবাগের স্লোগান কন্যা হয়, আসে না কতটি, ইউনিভার্সিটিতে বিড়ি টানে বেড়া বেড়ি একখানে, ওই মার্কা মাইয়া যদি হয়, হেরে যদি কতরে বিয়ে দিতে চাই, হ্যাঁ আমি আগে সব খবর লইয়া লই, যাই দেখটাই সব টেস্ট করে আমি এরপরে বুঝলাম। আমি জিজ্ঞেস করি, আপনারা মা বাবার বাধ্য সন্তান না অবাধ্য সন্তান? তাইলে এবার বুঝেন, আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে দুনিয়ায় পাঠানোর জন্য বানাইয়াও ডাইরেক্ট দুনিয়ায় না পাঠাইয়া জান্নাত থেকে কেন ঘুরাইয়া আনছেন, যেন কিয়ামত পর্যন্ত নাস্তিক মুরতাদরা বলতে না পারে আমরা জান্নাত না দেখাই কেনার জন্য রেডি হইছি, না জান্নাত না দেখাই কেনার জন্য রেডি হই নাই। আমরা মা বাবার বাধ্য সন্তান, আমাদের বাবা আদম জান্নাত দেখছেন, আমাদের মা হাওয়া জান্নাত দেখছেন, আমাদের দেখার দরকার নাই। তোকে দেখার লাগলে দেখায় যায়, অবাধ্য সন্তান না আমরা, আমরা মা বাবার। শয়তান যখন দেখলো 3 নম্বর ধোকা কাম হয় নাই, এইবার মারছে আখরিটা। আখরিটা কি? আখরিটা আগে বুঝালাম, সব বুঝা আঘাত। আখরিটা হচ্ছে বাংলাদেশের কিছু নেতা শয়তান থেকে এই সিস্টেম শিখছে। বাংলাদেশের কিছু নেতা সব নির্বাচন আসলে দেখবেন টুপি টাপি লাগাইয়া পুরা হাসান বসরি,
ডাক্তার কামাল সাহেব সারা জিন্দিগি মুসলমানকে বিরুদ্ধে অবস্থান, গত নির্বাচনের আগে দিয়া দেখলাম লম্বা টুপি একটা লাগায়া মোটা মোটা হাসান বসরি, আর কেউ কেউ তো হিজাব টিজাব লাগায়া পুরা রাবেয়া বসরিয়া। শিখছে কার থেকে? কথা কও, আরে কার থেকে শিখছে? বলে কেমনে কেমনে? বুঝো তুমি, শয়তান যখন দেখলো আগের তিনটা দিয়া কাজ হয় নাই, শয়তান বুঝছে আল্লাহ ওয়ালাদেরকে ধোকা দিতে হইলে নেক্সট সুরতে ধোকা দেওয়া লাগবে। কোন সুরতে? টুপি টাপি লাগায়া শয়তান এইবার ওই নেক্সট সুরতে ধোকাটা মারছে কি, কাসামাহুমা ইন্নী লাকুমা লামিনান নাসিহিন। আল্লাহর কসম খায়া বলি, আমারে ভুল বুঝেন না, আমি আপনাদের হিতাকাঙ্ক্ষী। আল্লাহর কসম, যারা আল্লাহরে মানে তারা খায়, নাস্তিকরা খায় না। শয়তান এই জায়গায় নেক্সট সুরতে আদম আর হাওয়াকে ধোকা দিয়ে দিচ্ছে। কয়টা গেল ধোকা? শয়তানের ওয়াদা, আমি চতুর্মুখী হামলা করব, ঠিকই সে আমার বাবা আর মাকে ধোকা দেওয়ার ক্ষেত্রে একটা পদ্ধতি গ্রহণ করে ধোকা দেয় নাই, চারটা পদ্ধতি গ্রহণ করে ধোকা দিচ্ছে। বাজার করা শেষ, আপনাকে অনেক ক্ষুধা লাগছে আমি বুঝছি, বাজার করা শেষ। এইবার বুঝেন কি বাজার করছি। টোটালটারে আমরা যার কাছে হাদিস পড়ছি, শেখুল হাদিস আল্লামা আব্দুল হাফিজ রহমতুল্লাহ বুখারী পড়ছি তার কাছে, হুজুর বলতেন আজিব আজিব ফি সাতরিন ওয়াহিদ। হুজুরের প্রশ্নই ছিল এমন, এক লাইনে জবাব দিবি। তো পড়াবেন কি করতো, খাতার ওই কোনার থেকে লেখা শুরু করতো, এই কোনায় না শেষ করতো। কি করবে, তারা তো উপায় নাই, কোনাকুনি রাখতো আর কি, তাও তো লাইনটা একটু বড় হইল। ফি সাতরিন ওয়াহিদ, এক লাইনে জবাব। হুজুর সব প্রশ্ন এক লাইনে জবাব। যদি বুঝস তোর 5 পৃষ্ঠাও এক লাইনে কইতে পারবি, বুঝছস কিনা এটা হলো বিষয়, তোর ওয়াজ শোনার আমার দরকার নাই। তো ওই 2 লাইনে বুঝেন এতক্ষণ কি বাজার করলাম। 1 নম্বর বাজার, শয়তানের চূড়ান্ত টার্গেট মানুষকে কোরআন থেকে দূরে সরাইয়া মালিক থেকে বিচ্ছিন্ন করা, এটা শয়তানের চূড়ান্ত টার্গেট। 2 নম্বর বাজার, শয়তান বড় বাটপার। বাটপার কোনোদিন মানুষকে এক পদ্ধতিতে ধোকা দেয় না। শয়তানও আমাকে আপনাকে কোরআন থেকে দূরে সরানোর ক্ষেত্রে এক পদ্ধতিতে ধোকা দিবে না। ওই যুগের আবু জাহেলদেরকে দিয়া শয়তান এক পদ্ধতিতে ধোকা দেওয়ার চেষ্টা করেছে। এরে দোস্ত, আপনি মনে করেন না এই 2020-এ আইসাও শয়তান ওই আগের জমানার পদ্ধতি গ্রহণ করে আমাকে আপনাকে কোরআন থেকে দূরে সরাবে না। শয়তান বাটপার এই যুগের মানুষকে একই পদ্ধতিতে ধোকা দিবে না। সময়ের একজন আলেম হিসাবে আপনাদের চোখে একটু আঙ্গুল দিয়ে দেখাইতে চাই, এই যুগে শয়তান কোন কোন পদ্ধতিতে মানুষকে কোরআন থেকে দূরে সরায়। এটাই হচ্ছে আজকের আলোচ্য বিষয়। বুঝে আসছে কথা? আলোচ্য বিষয় খুঁজে পাইছে ভাই, বাতাস দিও না, আমার মনোযোগ যাইব, মনোযোগ ছুটা গেলে আমি শেষ। কথাগুলো লাইনে আমার বহু চিন্তা করে ঘুরে কইতে হয়, যেন এদিক সেদিক জায়গা না জায়গা। কথাও মাঝে মাঝে আবে যাবে, কইতে গেলে হারাইয়া যায়। আবার ওই যে আওয়াজ টাওয়াজ আসলে মাঝে মাঝে আলহামদুলিল্লাহ তখন হারাইয়া যায়। যাক, আল্লাহ তাআলা বাজার করা শেষ করছে, আপনারা হাত মুখ ধুইয়া খাইতে রেডি নি? রেডি নি না ভাঙ্গে করছেন আপনারা? সমস্যা না, টাইমের কোনো সমস্যা নেই। আল্লাহ ঠিক আছে, সমস্যা কইলে না আমার জন্য সুবিধা হয়। সমস্যা আছে এটা বললে না আমার একটু উপকারিত। আমি নিজে ব্যক্তিগতভাবে সব চক্রান্তগুলো নিয়ে চিন্তা করি, বর্তমান সময়ের ধোকাগুলো নিয়ে চিন্তা করি। চিন্তা করে করে আমি সব টোটালগুলোর একসাথে করছি। একসাথে করে ওই শয়তানের 4 চক্রান্ত মাথায় আছে, ওটারে মাথায় রেখে ওটারে মূল দইরা বর্তমান সময়ের চক্রান্তগুলোর সামনে পেশ করছি, আনছি। আইনা একটা একটা করে বাছাই করছি, যাচাই করছি, করে বুঝছি এই যুগে শয়তান আমাকে আপনাকে কোরআন থেকে দূরে সরানোর জন্য মৌলিক পদ্ধতি গ্রহণ করে 3টা। মৌলিক, শাখা প্রশাখায় অনেক আছে, মৌলিক কয়টা? একটা হচ্ছে, 1 নম্বর না, সিরিয়াল দিচ্ছি না, সংখ্যা বলতেছি। একটা হচ্ছে ওই আগের পদ্ধতি, নেক্সট সুরতে ধোকা, নেক্সট সুরতে ধোকা। আরেকটা হচ্ছে আল্লাহর বিধান থেকে দূরে সরাইয়া, শয়তান যেমন আদম আলাইহিস সালামকে আল্লাহর হুকুম থেকে দূরে সরাইয়া চক্রান্ত করেছিল, আল্লাহর বিধান থেকে দূরে সরাইয়া আমাকে আপনাকে কোরআন থেকে বিচ্ছিন্ন করার চক্রান্ত শয়তান এখন চালাচ্ছে। 3 নম্বর, আল্লাহর বক্তব্যের অপব্যাখ্যা দিয়া যেমন শয়তান আদম আর হাওয়াকে ধোকা দেওয়ার চেষ্টা করেছিল,
3 নম্বর বর্তমানের পদ্ধতি হচ্ছে অপব্যাখ্যা, অপপ্রচারের মাধ্যমে মানুষকে কোরআন থেকে শয়তান দূরে সরানোর চক্রান্ত চালাচ্ছে। পদ্ধতি কয়টা বলেন, কয়টা? একটা হচ্ছে নেক সুরতে ধোঁকা, 2 নম্বর আল্লাহর বিধান থেকে দূরে সরাইয়া কোরআন থেকে দূরে সরানোর চক্রান্ত, 3 নম্বর অপপ্রচারের মাধ্যমে কোরআন থেকে দূরে সরানোর চক্রান্ত। আমি খুব সংক্ষেপ করব, 20 তো কম সময় লাগাবো, আগেরই ওয়াদা, শুনতে থাকেন। নেক সুরতে ধোঁকা দেয়া উম্মতকে কোরআন থেকে কেমনে দূরে সরায়? ওই যে আমার ভাই যেটা আলোচনা করতেছিলেন, এই দেখেন মিলে কিনা, ওখান থেকে জোড়া লাগাইয়া দেন এইবার। সেটা হচ্ছে আমাদেরকে অনেকে খোঁচা মারে, খোঁচা, তোমরা হুজুররা কি দ্বীনের ঠিকাদার, যা করবো তাই? আমরা বিনয়ের সাথে বলি, না রে ভাই, ওলামা একরাম দ্বীনের ঠিকাদার না, ওলামা একরাম দ্বীনের পাহারাদার। পাহারাদারের জিম্মাদারি কি? পাহারাদারের জিম্মাদারি হচ্ছে ডাকাত যদি পাগড়ি আর বড় জুব্বা লাগাইয়া কপালের মধ্যে সাইনবোর্ড লাগায় আমি আমির, যদি ডাকাত ইমানের ঘরে ডাকাতি করতে ঢুকে, পাহারাদারের জিম্মাদারি হচ্ছে জুব্বার পাগড়ি দেখে ধোকা না খাওয়া, তাকে প্রতিহত করা। পাহারাদারের জিম্মাদারি হচ্ছে ডাকাত যদি টাই শুট পইরা ডক্টর বড় এরকম সব দিন সম্পর্কে অভিজ্ঞতা আছে, ইমানের ঘরে ঢুকতে চায় ডাকাতি করার জন্য, পাহারাদারের জিম্মাদারি হচ্ছে তাকেও প্রতিহত করা। ডাকাত যেই ভেসে ঘরে ঢুকতে চাইবে, পাহারাদারের দায়িত্ব হচ্ছে তাকে প্রতিহত করা, তাদের বেশভূষা দেখে যেন পাহারাদার ধোকায় না পড়ে যায়, এটা হচ্ছে পাহারাদারের জিম্মাদারি। কথা কোন ঠিক কিনা? এই জন্য উলামায়ে কেরাম কখনো তো কাদিয়ানি ফিতনাকে মোকাবেলা করে, কখনো তো নাস্তিক মুরতাদকে মোকাবেলা করে, কখনো ভণ্ডপীরদেরকে মোকাবেলা করে, কখনো স্বঘোষিত আমিরদেরকে মোকাবেলা করে, কখনো মওদুদিয়তকে মোকাবেলা করে, কখনো হিজবুত তাওহীদকে মোকাবেলা করে, কখনো শিয়াদেরকে মোকাবেলা করে, কখনো মুজিদেরকে মোকাবেলা করে। বাতিল যেই পন্থার যেই সুরত নিয়ে ইমানের ঘরে ঢুকতে চাইবে, হয় আমি পাহারাদার মৃত্যুবরণ করব, আর না হয় ডাকাত তুমি মৃত্যুবরণ করবা। বিকল্প কোনো রাস্তা নাই। নেক সুরতে ধোকার একটা উদাহরণ দিয়ে আমি সামনে বাড়ব। এই সমাজে কিছু মুফতি সাহেব বারিস, এই মুফতি সাহেবগুলা একটা তো আছে, ওই যে আগে বললাম যার উস্তাদ ফজিলাতুল শেখ আল্লামা মুফতি ইন্টারনেট লানাতুল্লাহি আলাইহি, ইন্টারনেট থেকে দেখে দেখে আসা হুজুরকে বিরুদ্ধে ফতুয়া দেয়, আছে না এই সমাজে? এটার নাম দিছি আমরা তাই মুফতি সাহেব। কি মুফতি সাহেব? আর আমার আরেক ভাই বলছেন মিস্টার মাওলানা সাহেব, এর নাম কি? মিস্টার মাওলানা সাহেব। টাইটেল সব ঠিক আছে, দাড়ি খোঁচা খোঁচা, চুলও এরকম স্টাইলিশ, পায়জামাও টাকনুর নিচে, সব ঠিক আছে, কিন্তু ফতুয়া দেয় আবার আপডেট, আধুনিক, মডারেট মুসলমান। বাপরে বাপ। আরেক মুফতি সাহেব বাড়িছে, কোন পীরের দরবারে কয়দিন গেছিল, অথবা দাওয়াত তাবলীগের মেহনতের সাথে একটু যুক্ত হওয়ার আল্লাহ তাআলাই কপাল যুক্ত করছিল, কিন্তু দিল ভালো না বইলা বাইর হইয়া আইসায় জুব্বা একটা বানাইয়া আলেমের বিরুদ্ধে ফতুয়া দেয়। এটার নাম হইল হঠাৎ মুফতি সাহেব। কি মুফতি? হঠাৎ মুফতি। একটা হইল মিস্টার মুফতি, আর একটা হইল হঠাৎ মুফতি। আর ইনারা হইলেন হযরত মাওলানা মুফতি সাহেব, যারা লেখাপড়া কইরা কষ্ট করে মুফতি হয়েছে। ও আমার নামের লগে মুফতি লাগাইছে, আমি এটা বলতেছিলাম ভুলে গেছি, আমি মুফতি সাহেব না, এটা ওনারা ভুলে লাগাইছে, আবার কখনো আসলে লাগাইয়েন না। তো এই হঠাৎ মুফতি আর এই তাই মুফতিরা নতুন একটা ফতুয়া সমাজে ছাড়ার চেষ্টা করতেছে, সেটা হচ্ছে কোরআন অর্থ না বুঝে পড়লে সওয়াব হয় না। সারসে বাজারে এটা নেক সুরতে উম্মতকে কোরআন থেকে দূরে সরানোর চক্রান্ত। আপনি মনে মনে চিন্তা করবেন, হুজুর আমরা তো দেখি এটা কোরআনের সাথে আরো লাগায়া দেওয়ার সিস্টেম, যে কোরআন পড়বা তো পড়বা, অর্থ সহ পড়বা, ভালো করে পড়ো। বলে না, এই জন্যই তো আলেমের বুঝ আর তোমার বুঝ এক না, আলেম বুঝে গভীর থেকে, তুমি বুঝো ভাষা। এই জন্য আলেমের উদাহরণ পানির সাথে, পানি যখন ভাষা হয়, ওই ভাষা পানির মধ্যে ময়লা থাকে, যেই পানি মাটির নিচে গভীরে থাকে ওই পানি বিশুদ্ধ হয়, ওইটা দ্বারা ফায়দা হাসিল করা যায়। ভাষা পানি দ্বারা, ময়লা পানি দ্বারা ফায়দা হাসিল করা যায় না। পেটে অসুখ হয়, কি হয়? পেটে অসুখ হয়। ওই ভাষা আলেম দ্বারা ফায়দা হাসিল করতে হইলে ইমানের অসুখ হবে, আকীদার অসুখ হবে। সমস্যা কি? সমস্যা হচ্ছে এই ফতোয়া দিয়ে উম্মতকে কোরআন থেকে কেন দূরে সরানো হচ্ছে, এটা বুঝার জিনিস। আগে বুঝেন,
আগে বুঝেন, অর্থ না বুঝা কোরআন পড়লে সওয়াব হয় কি হয় না? কথা কর, অর্থ না বুঝে কোরআন পড়লে সওয়াব হয় কি হয় না? আমাদের বড়দের কাছে, আলেমদের কাছে দলিলের অভাব নেই, কয়টা লাগবো, কিন্তু আপনাদেরকে দলিলের পিছনে আমরা ছুটাইতে চাই না। ছোট্ট একটা দলিল সময় দিয়ে আপনাদেরকে শুনেন। আল্লাহর নবী বলেন, মান ক্বারা হারফাম মিন কিতাবিল্লাহ ফালাহুল হাসানা ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা। নবী বলেন, যে ব্যক্তি কোরআনের একটা অক্ষর পড়বে আল্লাহ তাআলা তার আমলনামায় 10টা নেকি লিখে দিবেন। অক্ষর একটা, নেকি কয়টা? বলেন বলেন, অক্ষর একটা, নেকি কয়টা? নবী বলেন, রে আমার উম্মত, আমি বলি না আলিফ লাম মিম একটা অক্ষর, আমি বলি না, বরং আলিফ একটা অক্ষর, লাম একটা অক্ষর, মিম একটা অক্ষর। কয়টা অক্ষর? এবার ব্যাখ্যা আমরা দেবো না, আপনারা দেন, দেখি আমগুলো লেগে মিলেনি। বলেন, আলিফ পড়লে কয় নাকি? লাম পড়লে, মিম পড়লে, আলিফ লাম মিম পড়লে কয় নাকি? এই অর্থ কি আমি করছি না আপনারা করলেন? আপনারা করছেন না আমি করছি? আমি তো করি নাই, আপনারা করছেন। হ্যাঁ, বাকি এখন আমি বলতেছি, আপনাদের বুঝাটা আমাদের বুঝের সাথে মিলে গেছে। আলিফ লাম মিম পড়লে কয় নাকি হয়? জোরে বলেন, এবার জোরে বলেন, সবাই বলেন, আলিফ লাম মিম পড়লে কয় নাকি হয়? ঠিক আছে না? আচ্ছা, মাশাআল্লাহ। আল্লাহর নবী বললেন আলিফ লাম মিম পড়লে 30 নেকি হয়। ও ভাই সাহেব, আপনি যে বললেন অর্থ না বুঝা কোরআন শরীফ পড়লে সওয়াব হয় না, তো আলিফ লাম মিম পড়লে যেহেতু 30 নেকি হয়, তাহলে তো আলিফ লাম মিমের অর্থ আছে না, নেকি এলো কোথেকে? কথা বল না। আলিফ লাম মিমের অর্থ না থাকলে 30 নেকি আপনারা কইলেন না একটু আগে? তো আলিফ লাম মিমের অর্থ না থাকলে 30 নেকি আসলো কোথেকে? তো আমগো এই হিংসুটে কাঠমোল্লা মৌলবীরা, হুজুররা আলিফ লাম মিমের অর্থ জানে না, একটু আপনি একটু বলে দেন না, আমরা তাইলে অর্থটা বুঝাই সওয়াবটা লই। পায়জামা নষ্ট হয়ে যাবে। জগতের শ্রেষ্ঠ মুফাসসিররা বলেছেন, আল্লাহু আ'লামু বিমুরাদিহি বিযালিক, অর্থ আমরা জানি না, আল্লাহই ভালো জানেন। অথচ নবী বলেন পড়লি 30 নেকি। বুঝা গেল কোরআন অর্থ না বুঝা পড়লেও সওয়াব হয়। হুজুর এই ফতোয়া দিয়া উম্মতরে কোরআন থেকে কেমনে দূরে সরায়? আরে বুঝো মিয়া, আমরা গবেষণা করেছি, জরিপ চালিয়েছি, বাংলাদেশের 97% উপরে মানুষ কোরআনের অর্থ জানে না। তাইলে এই ফতোয়া যদি সমাজে প্রতিষ্ঠিত হয়, এস্টাবলিশড করা যায়, এই 97% মানুষ চিন্তা করবে, যেহেতু কোরআন পড়লে সওয়াব হয় না, তো কষ্ট করে কোরআন পড়ার দরকার কি, ওই অন্য কিছু করি হেডেই ভালো, কোরআন পড়ে তো লাভ নাই, সওয়াব তো হয় না, তো কষ্ট করার দরকার কি? এই একটা ফতোয়া দিয়া নেক্সট সুরতে 97% মানুষকে কোরআন থেকে দূরে সরানোর চক্রান্ত চলতেছে।